গুড আফটারনুন বন্ধুরা, আজকে কয়েকটা জিনিস শেয়ার করব বলে চলে এলাম। এর আগের দিনই ভেবেছিলাম করব, কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে যারা আমরা শিবের মাথায় জল দিই মানে রোজকার, তারা আমাদের মনে কি চলে। এগুলো আমার নিজের অনুভূতি বলতে পারো বা আমার দর্শন বলতে পারো, সবাই একমত হবে কি না জানি না, কিন্তু এটা আমার একদম নিজস্ব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার পড়াশোনা বলতে পারো, আমার এত বছরের এই মানে কি বলবো সাধন বলতে পারো বা যাই বলতে পারো, সেটার অনুভূতি বা উপলব্ধি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যে আমরা শিবের মাথায় তো জল দিই বা কি চলে আমাদের কি বাবা এটা দিও, বাবা ওটা দিও, এরকম আমরা বলি। তো সেটাকে মূল করেই আমি শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরা নিত্যদিন শিবের মাথায় জল দিই। এবার শিব মহাদেব, তো আমরা জানি যে বিভিন্ন রকম এক্সপ্লেনেশন আছে, যেটা আমি এক্সপ্লেন করব। সেটা হচ্ছে ত্রিদেব, মানে এই শিবলিঙ্গ ত্রিদেব বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো এবার কথা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কারা, বা এরা হচ্ছে ত্রিদেব যাদের ওই কনসেপ্ট বা যাদের থেকে কিন্তু এই পৃথিবী নড়াচড়া করছে। তো এবার কথা হচ্ছে যে এই ত্রিদেব তারা কিন্তু রিপ্রেজেন্ট করে এক একটা ওয়ার্ল্ডকে। যেরকম প্রত্যেকেই জানো, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সেটা হচ্ছে যে সৃষ্টি, স্থিতি আর প্রলয়। তো এই সৃষ্টি বা স্থিতি, প্রলয়, এগুলো তো অনেক দূরের কথা। ও আলমারিতে তোলা থাকে, ও আমাদের কোনো কাজে আসে না। আমাদের কাজে একটাই আসে, আমরা শিবের মাথায় জল দিই বা শিবকে পুজো করি, ফুল টুল দিই, বিভিন্ন রকমের প্রসাদ দিই, এই সবগুলো আমাদের রোজকার। কিন্তু ওই সৃষ্টি, স্থিতি, প্রলয় এগুলো সব আমরা তুলে রাখি, এগুলো কাজে টাজে লাগাই না। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এগুলোকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের খুব পরিতৃপ্তি বা এই যে জীবনে আমরা এসেছি কিছু কিছু করব, কিছু জানবো, জীবনটাকে আরও সুন্দর করে কাটাবো বলে, তাই তো? প্রত্যেকটা মানুষের জন্ম হচ্ছে মানুষ যাতে হ্যাপি হতে পারে, এটার জন্য। তো সেটার জন্য একটা ট্রেনিং লাগে। কোনো ট্রেনিং ছাড়া যেমন রান্না করা যায় না, বা এখন তোমরা বলতে পারো রান্না তো আমরা সবাই করতে পারো, খেয়াল করে দেখো, কেউ একটু দেখে করে, কেউ একটু শিখে করে, কেউ আবার ঠেলায় পড়ে করে। যেন আমার ট্রেনিংটা হচ্ছিল ধাক্কা মেরে আমাকে যেন ফেলে দিয়েছিল, সেখানেও কিন্তু আমার ট্রেনিং লেগেছে। আমরা যদি খেয়াল করি জানা যায়। পুজোও কিন্তু তাই। তোমরা বলবে পুজো আবার ট্রেনিং নিয়ে করব। ট্রেনিং মানে এই ট্রেনিংটা ওই হাতে পায়ে ট্রেনিং না, এটা হচ্ছে মনের ট্রেনিং। তো এই সৃষ্টি, স্থিতি, প্রলয় এইগুলো যদি আমরা জানি, তাহলে যদি জানি সেটা কিন্তু আমাদের মানা, বা সেটা জানি মানি এবং আমাদের মনের মধ্যে সেটা চলে। আমরা না জানলে আমাদের মনের মধ্যে কী চলবে? তো এই সৃষ্টিটা কি, বা স্থিতিটা কি, বা প্রলয়টা কি? তো এগুলো হচ্ছে ফাংশনিং অফ লাইফ, একদম গুঁড়ো, মানে লাইফের যে মেন ফাংশনিং, যার থেকে আমাদের জীবন চলছে, সেটাই। তো প্রথমেই আসছে সৃষ্টি, কোনো কিছু ক্রিয়েট করা। সেটা কি? যে আমি রোজ ফ্রেশ কিছু তৈরি করব। যেরকম গতকাল আমরা দোষে গুণে মানুষ, আমাদের প্রচুর মানে চিন্তা ভাবনায় কিন্তু জায়গা রয়ে গেছে নতুন কিছু তৈরি করা, নতুন কজ, যেটাকে বলে নিউ কজ বা ফ্রেশ কজ যেটাকে বলে। সেটা কি? সেটা হচ্ছে নতুন চিন্তা ভাবনা। কালকে অবধি আমি কমিটেড ছিলাম না, বা ওই করতে হয় করি, বা ওই রান্না করতে গেলে মানে মানে কি বলবো, মানে রান্নাঘরে বলছে এনার্জি জেনারেট করে, মানে আমাদের এই যে শরীর চলে তার মেন হচ্ছে রান্নাঘর নিয়ে প্রচুর দর্শন রয়েছে। যে রান্নাঘরে হাসি মুখে থাকা, বা রান্নাঘরে চুলটুল বেঁধে সুন্দর করে রিপ্রেজেন্টেশন। আর জীবনটা হচ্ছে আয়নার মতো। আমি যেরকম আমার জীবন, মানে আমার সামনেটা ঠিক তাই আসবে। আমি যদি ব্যাঁকা করে চলি, আমার লাইফে যারা আসবে তারাও ব্যাঁকা দেবে, আমাকে টেনে নিয়ে যাবে অন্যদিকে। তো সেইটাই সৃষ্টি। গতকাল অবধি আচ্ছা, এটা তো জানতাম না গতকাল অবধি, তাহলে আমি আজকে থেকে ফ্রেশ কজ বানাবো। আমি এখন থেকে রান্নাঘরে বেশ গুনগুন করে গেয়ে বা একটা সুন্দর মানে স্টেট অফ লাইফ নিয়ে এখন থেকে আমি করব। এটা হচ্ছে সৃষ্টি। তো সৃষ্টিটা আমি একটা করে বলে দিলে তো হবে না, এরকম প্রচুর সৃষ্টি আছে। কেউ ধরো সারাক্ষণ মানুষের আলোচনা করে, আজকে থেকে আমি নতুন ফ্রেশ কজ বানাবো, আমি আর আলোচনা করব না। তো সৃষ্টি। বা আমি এতদিন মানুষের খালি অতীত, পুরনো কে আমাকে কবে কষ্ট দিয়েছে ওই নিয়ে আজকে থেকে আমি করব না।
তো এগুলো হচ্ছে সৃষ্টি। তো সৃষ্টি, এবার হচ্ছে স্থিতি। স্থিতিটা কি? স্থিতিটা হচ্ছে ধরে রাখা। এবার আমরা যখন বিভিন্ন রকম দর্শন যারা পড়ে বা বিভিন্ন রকম ধার্মিক আলোচনা বা স্পিরিচুয়াল ভিডিওস দেখে, আজকাল তো সোশ্যাল মিডিয়া হওয়াতে প্রচুর অপশনস রয়েছে জীবনটাকে সুন্দর করার। তো ভালো ভালো জিনিস, সবটাই আমার সৃষ্টি, আমি ভালো জিনিস, গতকাল অবধি আমি খারাপ জিনিস দেখেছি, আজকে থেকে আমার মনটাকে বানাবো একটু ভালো জিনিস দেখা। অত সহজ না, ওটার জন্য ব্লেসিং লাগে। ভালো জিনিস দেখার মন বানানো একটা ব্লেসিংয়ের ব্যাপার। তো রোজ দেখতে হয়, রোজ দেখে 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 ওই আশীর্বাদ আমরা অ্যাট্রাক্ট করি। তো ইচ্ছা না করলেও দেখতে হয়। রোজ কি এক খেতে ইচ্ছা করে, কিন্তু আমরা খাই না। আমাদের ওই ঠেলার নাম বাবা জীবন, ডাল ভাত মাছের ঝোল, যে যা খাচ্ছে খেতে তো হয়। রোজ আমরা চাইনিজ ফুড খেতে পারি, খেলে ভালো হতো, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না। তো ওই রোজ করতে করতেই ফ্রেশ কজ আমাদের, কিন্তু ওই রোজ আমরা যখন করছি, রোজ আমরা প্র্যাকটিসে থাকছি, রোজ সাধনে থাকছি যে না দেখবো, অন্তত 5 মিনিট হলে, আগে তো দেখতামই না, অন্তত 5 মিনিট হলে ভালো একটা ভিডিও দেখবো। এটা যদি আমি রোজ করতে থাকি, তাহলে ভালো ভিডিও দেখার প্রতি আমার একটা ওই ম্যাগনেটিক ভাইব্রেশন তৈরি, বিভিন্ন পুরোটাই জীবনটাই ভাইব্রেশনের খেলা। আমি যদি না দেখি আমার হবে না, আমার অন্যদিকে ভাইব্রেশন তৈরি হবে। আমি যদি দেখি রোজ জোর করে, তো এই সিসিমা বলতেন না, জব ধ্যান করার মন হয় না মা, কি করব? মা বলে মন না হলেও রোজ বস, ম্যাগনেটিক ভাইব্রেশন তৈরি হবে। রোজ করতে 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 তো ফ্রেশ কজ হবে। আমার ভিডিও দেখার দিকে একটা মন, ভালো ভিডিও দেখার দিকে আমার একটা মন হবে। এটাও কিন্তু ওই প্রথমটা সৃষ্টি, নতুন কিছু। আর স্থিতি কি? রোজ করা। বিভিন্ন রকম দর্শনে, স্পেশালি বৌদ্ধ দর্শন যেটা, সেটাতে বলা হয়েছে যে রিকনস্ট্রাকশন, বলছে কোনো কোনো দর্শনে মানে 45 দিন পর আত্মার আবার নতুন জীবন তারা পায়, এরকম বিভিন্ন ইয়েতে আছে। তো রিকনস্ট্রাকশন নিয়ে বলতে গেলে প্রচুর কথা। এবার কথা হচ্ছে যে এই সৃষ্টি, তো বিভিন্ন রকম ইয়েতে রয়েছে যে যার যত বেশি কি বলবো, ওই ভালো জিনিসের মধ্যে নতুন কজে থাকার একটা টেন্ডেন্সি, তার তত রিকনস্ট্রাকশনটা সুন্দর হয়। মানে কি বলবো, বলে 7 দিনে থাকুক, 7 দিনের একটা নতুন একটা রিকনস্ট্রাকশন, একটা ফর্ম হচ্ছে। 7 দিন করলাম, 7 দিনের পর আর আমার ওই ইচ্ছা করলো না করতে, দূর আজকে আর করবো না, তো ব্রেক হয়ে গেল। 15 দিন যে টানলো, তার কিন্তু যারা 7 দিনে ছেড়ে দিয়েছে তাদের মতো হবে না। 15 দিন টেনেছে, একটা ম্যাগনেটিক ভাইব্রেশন হবে। না দেখলে না মনটা খারাপ হবে, যে না থাক, ভিতরে যেন কেউ আমায় বলবে যে ঠিক আছে এতদিন দেখেছি, দেখি 2 মিনিট দেখি। ম্যাগনেটিক ভাইব্রেশন, রিকনস্ট্রাকশন, স্থিতি আসছে, দেখো খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং। আবার যারা ধরো 15 দিন কাটিয়ে 45 দিন অবধি দেখেছে, এগুলো প্রত্যেকটারই কারণ আছে, এই দিনগুলো যেগুলো বলছি। তো 45 দিন অবধি যে করেছে, 7 দিনে ছেড়ে দিতে পারে, যার কাছে ওই স্বাধীনতা আছে যে 7 দিন করলাম আর দরকার নেই। 15 দিন যে করবে তার আরেকটু ইচ্ছা করবে। যে 45 দিন অবধি একই ভালো কাজের মধ্যে থেকেছে, তার কিন্তু খারাপ দিকে যাওয়ার অলরেডি ভাইব্রেশন তৈরি হয়ে গেছে, সে ঝম করে কিন্তু খারাপ দিকে যেতে পারবে না, কেউ কিছু একটা আটকাবে। এই স্থিতির ভগবান কিন্তু আমরা রূপ দিই, কিন্তু এগুলো সমস্ত ওই ম্যাগনেটিক ফিল্ডস বা ভাইব্রেশন তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন চেহারায় আমরা ভগবানের রূপ দিই। তো এই করতে করতে 45 দিন থেকে চলে গেল 105 দিন। ভাবতে পারো 105 দিন। এবার তোমরা হয়তো বলতে পারো যে দিদি লিখে লিখে করবো, 105 দিন করে দেখতে পারো। অনেকেই করতে পারবে না, অনেক দিন 105 দিন টানা ভিডিও, ভালো ভিডিও দেখতে পারবে না। যে কোনো ভিডিও কিন্তু ভালো হতে হবে, যেখানে কোনো জাজমেন্ট থাকবে না, বা যেখানে কোনো ওই তোমরা এটা করো অমুক দিন, আজকে একাদশী তোমরা নিরামিষ খাও, ওই করো, তোমার জীবন পাল্টে যাবে। যতক্ষণ না ভিতর পাল্টাচ্ছে, জীবনে কোনো গ্যারেন্টি নেই, পাল্টালেও সাময়িক। তো এটা আমি আমার জীবন থেকে বলছি তোমাদের। তো যতই একাদশী করো, যতই যা করো, তোমার ভিতর না পাল্টালে, তো যাই হোক ওই 105 দিন আমি নিজের কাছে ফ্রেশ কজ, ওই মানে উচ্চারণ আজকাল আটকে যায়, সৃষ্টি, নতুন কজ, ফ্রেশ কজ, 105 দিন আমি নিজের কাছে কথা দিলাম করব। 105 হয়ে গেল, 365 দিন করতে পারবে না। মানে প্রচুর মানুষ আছে যারা করতে পারবে না 105 দিন, তাও 365 দিন। রিকনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু লাইফে ভাইব্রেশন তৈরি হয়ে গেছে। যারা 365 দিন করতে পারবে, মানে একটা পুরো চক্র, যে যারা কমিট করেছিলাম যেটা, সেটা টেনে নিয়ে যাব। এবং কনসিয়াসনেসে আমাকে করতে হয় বলে করব, তাহলে তো ওই শিবের মাথায় জল দেওয়ার মতো আমাকে করতে হচ্ছে, দিচ্ছে আমার মনের মধ্যে এটা ওটা সেটা চলছে, পাগলা ঘোড়া যেমনি, ঘোড়ার মতো। তো সেরম নয়,
ভিতরে ওই সৃষ্টি রাখতে হবে, স্থিতি, যে আমি কেন করছি এটা, আমি করছি আমার ভাইব্রেশন তৈরি করার জন্য। তো সেইটা যদি আমি করি, আমি ভালো ভিডিও দেখব, আমি মানুষকে খারাপ কথা বলবো না, আমি অতীত নিয়ে টানবো না, আর মানুষকে খোঁচাবো না, মানুষকে প্রভোগ করব না। 105 দিন অবধি ম্যাক্সিমাম, 365 দিন অবধি তা না, মানে সাধারণ পড়াশোনাই মানুষ করতে পারে না। এই তারপরে বলবে ব্যস্ত, এই সেই, জীবন করতে দেয় না, কেননা ম্যাগনেটিক ভাইব্রেশন তৈরি হয় না। চারটিখানি কথা না, একটা গুড ফরচুন কানেক্ট করা। তো এই হয়ে গেল সৃষ্টি স্থিতি, মানে টানা 105 দিন বা টানা ওই স্থিতিতে যারা থাকে, স্থিতপ্রজ্ঞ যাদের বলে, ভালো জিনিসে যারা স্থিত, তো সৃষ্টি হলো। এবং যেটা আমি সৃষ্টি করলাম, যে মানসিকতাটা সৃষ্টি করলাম, নতুন মানসিকতাটা, সেটাতে আমি স্থিত হলাম, স্থিতি হয়ে গেল। এবার প্রলয়। তোমরা বলবে তো বাবা, নিজেই সৃষ্টি করলে, নিজেই স্থিত হলে, আবার নিজেই বিনাশ, প্রলয় মানে বিনাশ করবে। শিব হচ্ছে বিনাশের রিফ্লেকশন। তো এইবার এটা মারাত্মক কথা, যে কি বিনাশ করছি, কিসে প্রলয় আনছি, আবার নতুন সৃষ্টি করছি। ওই পুরো একটা চেন চলতে থাকবে, কন্টিনিউয়াস চলতে থাকবে। মানে যখনই আমি প্রলয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে পুরোনোটা ততদিনে আমার ভাইব্রেশন তৈরি হয়ে গেছে, আমি আরও ভালোর নেশা হয়ে গেছে। আমাদের আরও খারাপের নেশাটা হয়। আমি গত 7 দিন যেরকম সন্দেহ করতাম, 10 দিনের দিন আরও সন্দেহ বেড়ে যায়, ওষুধ খেতে হয়। আমি দেখেছি, চোখের ওপর দেখা। বা অবিশ্বাস করা একটা মানুষকে, 7 দিন অবিশ্বাস করেছি, 45 দিন আরও অবিশ্বাস, 105 দিন তো চিন্তা করা যায় না, 365 দিন অবিশ্বাসে বা সন্দেহতে থাকলে ওষুধ খেতে হয়। তো এইরকম, তো সেরকমই ভালো দিক থেকে যেটা, সেটা হচ্ছে সৃষ্টি করেছি, স্থিত হয়েছি। এবার প্রলয়, আমি আরও ভালোর দিকে, মানে একটা এই ভালোই আমার হচ্ছে না, এবার নেশা ধরে গেছে, আমি আরও ভালো হব। এই আমার বই পড়া, এই আমার ভালো জিনিস দেখা, আমার ভিতর থেকে আমাকে টানবে, যে কেন আমার খারাপ জিনিস দেখতে ইচ্ছা করে না, কেন আমার, এই হয়ে গেল সৃষ্টি, স্মৃতি, স্থিতি, প্রলয়। তো প্রলয় মানে কিন্তু খারাপ নয়, যে জিনিসটা আমি বানিয়েছিলাম সেটাকে ভেঙে আমি আরও বেটার ভার্সন, যেটা প্রতিনিয়ত বলছে না, অনেক জনি পেরিয়ে মানুষ, এই যে জনিগুলো পেরোচ্ছে, এগুলো আমাদের রিকনস্ট্রাকশনের উপরেই ঈশ্বর ভেঙে নতুন জনিতে আমাদের পাঠাচ্ছে। তিনিই ভাঙছেন, তিনিই সৃষ্টি করছেন, তিনিই স্থিতি দিচ্ছেন, তিনিই প্রলয়ের মাধ্যমে নতুন। তো বলে না যে এই গতকাল, আজকে ঠাকুরের কৃপায় 6 তারিখ, গতকাল অবধি, আরে আমার হাজব্যান্ড প্রসেনজিৎ বলছে, উম্পু জানো তো, আমরা খুব খবর নিয়ে কর্তাগিন্নি আলোচনা করি, মানে সারাদিন আমাদের মধ্যে না খবরের কথা খুব চলে, এই পড়াশোনার কথা চলে, আর যখনই সময় পাই আমরা খবরের আলোচনা করি। জানো তো একটা খবর বেরিয়েছে, জাপানে একজন নাকি নতুন মানে কেউ একজন মহিলা, তিনি বলেছেন 5 তারিখ প্রলয় হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোন কোন জায়গায়। তো আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ভাবছো? বলছে না, আসলে এরকম যেটা তুমি ভাববে সেটাই হবে, মানে 1000টা মানুষ যদি ভাবে ওই জায়গাতে তাই হবে, আবার 1000টা মানুষ যদি ভাবে যে না আমি প্রার্থনা করব, প্রলয় হবে না, তো প্রোটেকশান আসবে। বলছে না যে এরকম অনেক অনেক ঘটনা আছে যেগুলো শেয়ার করা খুব মুশকিল। আমরা ভাবি ওগুলো সুপারন্যাচারাল পাওয়ার, সুপারন্যাচারাল পাওয়ার না, সুপারন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট, যারা অ্যাকমপ্লিশ করতে পারে, যারা বিশ্বাস করতে পারে। যে অনেক সময় টেস্টিংয়ের জন্য আমরা করি, যে এটা হোক তো, তাহলে দেখি তো, তাহলে আমি তোমায় বুঝবো, ঠিক নয়। হ্যাঁ, প্রকৃতিকে আমরা টেস্ট করতে পারি না। তো যাই হোক, সব কথা আলোচনা করা খুব মুশকিল হয়। তো যাই হোক, এটা হচ্ছে ওই সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, আমার ভিতরেই কিন্তু 3টে চলছে। এবার কথা হচ্ছে যে শিব ঠাকুরের মাথায় যখন জল দিচ্ছি, তোমরা আমায় বলতে পারো, আমি কি হাতে কাগজ নিয়ে আমি জিজ্ঞেস সৃষ্টি, স্মৃতি, প্রলয় করে দেবে? না, করতে হয় না। প্রথম সারেগামাপা একদম টেরা হয়ে তাকিয়ে সারে রিডগুলো গুনে গুনে করতে হয়। তারপর 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, মাস, 1 বছর, 2 বছর, যেই প্র্যাকটিসটা শুরু হয়ে যায় তখন চোখ বন্ধ করে সারেগামার পার উপর হাত চলে। শিবের মাথায় দিতে দিতে তখন আর বলতে হবে না, আপনি আমার ওই ছোট্ট ছোট্ট পেটি যে চিন্তা, আমার বাচ্চাটা ভালো একটা চাকরি পাক, আমার মেয়ের একটা, আরে হবে না, আমি চাইলেই হবে না। যে আমার যদি সাধন না থাকে, আমার যদি ধর্মা না থাকে, আমার যদি কর্মা না থাকে, হাজার আমি চাই, আমার জীবনে শান্তি আসবে না। আমার বিয়ে, মেয়ের বিয়ে, আমার ওই, আমি কি
কি সৃষ্টি স্থিতি প্রলয় করি মা হিসেবে, যে আমার ওই যেটা চাইছি হবেই হবে। আবার অনেকের আবার এটা চাই, এটা হচ্ছে হলো না, আবার আর বেশি চাই। তাহলে করো বেশি কজ, আরও সৃষ্টি বানাও, নতুন নতুন কজ আরও বানাও, সেটা স্থিত থাকো, তারপর সেটাকে ভেঙে আবার নতুন করো। রোজকার এই জার্নিটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকি, তাহলে শিবের মাথায় জল দেওয়ার সময় আমরা ব্ল্যাঙ্ক থাকবো, যে আমি তোমার জলটা যে দিতে পারছি এটা আমার আমার গ্র্যাটিটিউড, যে আমি তোমার এইটার সময় নিজেকে রিমাইন্ড করছি যে আমি গতকালের থেকে একটু আরও বেটার হয়েছি। আমার ওইটা তখন চলবে না যে বাবা, আমার বাবা এমনিই দেখবে, বাবা তখন বাবাকে আর ডাকতে হয় না, বলে না যে 10 ডাইরেকশন, তখন আর ডাকতে হবে না, বাবা তো আমার 10 ডাইরেকশনেই আছে, মা তো আমার 10 ডাইরেকশনেই আছে। আমাকে তাহলে কি করতে হবে, আমাকে একটু মানে আমাকে একটু হামাগুড়ি দিয়ে বাবা মার কাছে পৌঁছতে হবে। সেটা কি বলছে, সব থেকে বেস্টেস্ট হচ্ছেন এই প্রতিমা, এই ঈশ্বরের কাছে মন্দিরে যখন ঢুকি তখন কিন্তু আমরা, আজকাল অবশ্য এটা ঘোর কলি, এখন অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু ওই ঘুরে ফিরে ওই সৃষ্টি স্থিতি প্রলয়, এটা তো যদি আমরা 24 ঘন্টা এই আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকি যে নতুন জিনিস করব, নতুন জিনিসে স্থিত হব এবং সেটাকেই ভেঙে আমি আবার নতুন হব, তো সেটা যদি করতে পারি, একটা সময় ধীরে ধীরে দেখবো আমার রাগও হয় না, আমার চিন্তাও ছোটো ছোটো আসবে না, আমি জানবোই যে আমার হবেই। এই যে আমাকে লোকে বলে তোর মেয়ের 30 বছর বয়স হয়ে গেল, বিয়ে দিবি না? হলে আমি কে বিয়ে দেওয়ার? ওর যদি কেউ থেকে থাকে, ওর কি কাজ, ওর কি মিশন এই লাইফে আমি জানি না। আমি সাধারণ মায়ের মতো ভগবান ওর বিয়ে দিয়ে, আরে বিয়ে হয়ে হয়তো ক্ষতি হয়ে গেল, এরকম প্রচুর, কোনো গ্যারেন্টি আছে বিয়ে দিয়েই সুখী হবে? ওর সুখের কাজ আমি করব, সৃষ্টি স্থিতি প্রলয়ে থাকবো, আমি রোজ থাকবো। মা যদি কজে থাকে, সে বাচ্চাকে নিয়ে কোনো চিন্তা, তাকে আলাদা করে জবে কাজ, বিয়ে, তো ভগবানের কাছে যখন আমি যাব, আমি নিশ্চিন্ত যে তুমি আছো, তুমি আমার হিসেব রাখছো, এবং এই হিসেবটা কিন্তু মারাত্মক। ওই 7 দিন, 45 দিন, 105 দিন, এগুলো অবশ্য বিভিন্ন ধর্মে বিভিন্ন টাইমের কথা বলেছে, ডোন্ট গো বাই টাইম দিয়ে যেও না, রোজকার প্রত্যেক দিন, তাহলে দেখবে একটা সময় সত্যি। তো রঞ্জনা দি, আমার কাছে এরকম প্রচুর মেসেজ আসে, ঈশ্বরের কৃপা। আমি যখন বাবার মাথায় জল দিই, বলি বাবা শেখাতে যে পারছি, তুমি যে আমার মুখটা খোলা রেখেছ, অসংখ্য ধন্যবাদ। আমি যে একটা মানুষকে আজকে শেখাতে পারি, কালকে 2টো মানুষ আসে, বাবা আজ জানো তো 2টো মানুষ এসছে, 2টো মানুষ, কালকে 3টে মানুষ আসে, তারপর 4টে ওরে বাবা রে আর ফোন করিস না রে, আমি পারি না তো ফোনের উত্তর দিতে। সাধারণ মানুষ, আমি গুছিয়ে কথা বলতে পারতাম না, তোমরা জানো না, বিশ্বাস করবে না, 2টো বেশি 3টে কথা বললে আমি ঘাবড়ে টাবড়ে একেবারে, আমার বরের অফিস থেকে ইংরেজিতে কেউ কথা বললে আমি ফোন রেখে দিতাম, আমি ধরতাম না, এইরকম ছিলাম। চোখে আমার দৃষ্টিটা, তোমরা জানো আমি বলেছি আমার দৃষ্টিটা মানে, কিন্তু যে সেই দৃষ্টিতে আমি সৃষ্টি স্মৃতি প্রলয় রোজ করেছি। এখন আমি রোজ চোখ দিয়ে, আমার চোখে খুব পাওয়ার, আমি লেন্স পরে থাকি, তারপরে লেন্স ছাড়া আমি কিচ্ছু দেখতে পাই না, কিন্তু আগেকার না দেখা আর এখনকার না দেখার মধ্যে অনেক ফারাক হয়ে গেছে। তো সেটাই বলছি, ভগবানের কাছে শিবের মাথায় জল দিতে দিতে চাও, তোমার সমস্যা বলো, কাঁদো, কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে এই সৃষ্টি স্মৃতি প্রলয়তে যদি থাকতে পারো রোজ, তাহলে কিন্তু পাল্টে যাবে। তখন দেখবে আরে আমি তো চাইতেই পারছি না, চাইতে হবে না, যে দায়িত্ব নিয়ে নেবে। তো ওই 10 ডাইরেকশন, তো এটাই হচ্ছে 10 ডাইরেকশনকে অ্যাট্রাক্ট করা। তো যাই হোক, শিবের মাথায় জল দিতে দিতে আমরা কি করি? আমরা কি সত্যি সময় নষ্ট করি, নাকি আমরা কিছু সৃষ্টি স্থিতি আর ওই প্রলয়, তো এটা আমরা করি, যে নতুন যেটা তৈরি করলাম সেটাকে ভেঙে আমি আবার নতুন করে, কেননা তখন তো আমি বানাতে শিখে গেছি, আমি আরও বেটার বানাতে পারবো, আমি আগে যেটা বানাতে পারতাম তার থেকে এখন আরও ভালো বানাতে পারি আমি। তো ওই প্রলয়ের মাধ্যমে গিয়ে নিজের মধ্যে আমি নতুন আবার কাল্টিভেট করলাম। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগলো বা কোনো কাজে দেবে কিনা, তবে মনে হয় কাজে দেবে, যদি তোমরা করতে পারো খুব কাজে দেবে। এই দিনের পর দিন আজকে করলাম, কালকে ব্যস্ত হয়ে গেলাম, এটা মূলে ওই ব্যস্ততাটা ধরে রাখার জন্য, জীবনে কিছু করার জন্য আমাকে এই জার্নিটার মধ্যে দিয়ে, সৃষ্টি স্মৃতি এবং প্রলয়, এই 3টের মধ্যে দিয়ে আমাকে রোজ যেতে হবে। তো এটা আমি তোমাদের সাথে আমার মনে হলো একটু শেয়ার করি। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।